ও আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি। রাইস প্লাস ব্যানানা, और कुछ नहीं, nothing else? Yeah, that's all. And sugar. Sugar. How much price? 20 rupees. 20 rupees? Yes. আচ্ছা, এর মধ্যে স্টিকি রাইস রয়েছে, রাইস আর ব্যানানা মিক্স করা, 20 টাকা। এখানে যা পাওয়া যায় ম্যাক্সিমামই বার্মিজ প্রোডাক্ট দেখছি। এখানে এগুলো রয়েছে, কোকা, এটাও বার্মিজ ভাষায় লেখা রয়েছে। মানে এখানে পান্ডার ছবি আঁকা রয়েছে, এখানেও কিছু বার্মিজ ভাষায় লেখা রয়েছে। এখানে নুডলস বা কেক রয়েছে, সেগুলো বার্মিজ ভাষায়, মানে অল আর বার্মিজ প্রোডাক্ট। It's not Hindi language, it is Bengali language. I am from West Bengal, Kolkata. নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি মিজোরামের একদম শেষ যে জেলা, সেই ডিস্ট্রিক্ট চম্পাইতে। আমি চম্পাই শহরের খুব কাছেই দাঁড়িয়ে রয়েছে, আর চম্পাই শহরটা পুরো আমার এখান থেকে দেখা যাচ্ছে। আমার পেছনে রয়েছে পুরো চম্পাই শহর, চম্পাই শহরের একদম ওপরে দাঁড়িয়ে রয়েছি, আর চম্পাই শহরের মূল যে সুমো স্ট্যান্ড, এখানে দাঁড়িয়ে রয়েছি। আজকে যাত্রা হবে চম্পাই থেকে আইজল, তবে তার আগে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে চম্পাই মূল শহরটা ঘুরে দেখাবো। চম্পাই মূল শহরটা কেমন, সেখানে কি কি রয়েছে, এবং সেখানকার মানুষের কালচার কেমন, ভাষা কেমন, দোকানপাট কেমন, কি কি জিনিস এখানে বিক্রি হয়, তার সাথে সাথে এখানে বিশেষ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে চায়না থেকে আসা বিভিন্ন ওল্ড প্রোডাক্ট, সেগুলো এখানে ভালোই বিক্রি হয়। তো আমি যাচ্ছি সামনে, আমাদের বুক হয়ে গেছে সুমো আইজল যাওয়ার জন্য। তো আইজল এখনও 1 ঘন্টা বাকি রয়েছে। তো চম্পাই শহরটা আপনাদের তার মধ্যে ঘুরে দেখাচ্ছি। রাস্তা যেতে যেতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ফল। এই ফল আমরা বাজারে দেখেছিলাম গত পরশু দিন। ফলের গাছ হচ্ছে এটা, পুরো নারকেল ফুলের মতো দেখতে, তবে নরম ভেতরটা। এটা হচ্ছে গাছ, আর এটা হয়তো ড্রাগন ফলেরই গাছ। আর ড্রাগন ফলের ফুল হচ্ছে এরকম ল্যাভেন্ডার, দারুণ সুন্দর লাগছে। কিন্তু মানে এইরকম বাড়ির সামনেই ছোট্ট ছোট্ট এরকম ইট দিয়ে ঘিরে, মাটি দিয়ে এরকম গাছ লাগানো থাকে। আসলে এত গাছের মাটির পরিমাণ এত কম, পাহাড়ি মাটির পরিমাণ বেশি, পাথর, ওর জন্য এরকম। আর এখানেও রয়েছে ড্রাগন ফুলের গাছ, আর এখানে বোগনভেলিয়া, আর এইটাও রয়েছে খুব সুন্দর একটা ফুল গাছ, ফলের গাছ, ক্যাকটাস জাতীয় গাছ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা মোড়ের দিকে, সেখান থেকে চম্পাইয়ের গাড়ি যদি দেখি পাওয়া গেলে খুব ভালো, না পাওয়া গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখান থেকে চম্পাই শহরটা অনেক উপরে। আমরা একটা গাড়ি পেয়েছি, আমাদের লিফট দিচ্ছে এখান থেকে নিউ চম্পাই পর্যন্ত। নিউ চম্পাই থেকে চম্পাই আবার আমাদের পরে যেতে হবে। তো এখান থেকে নিউ চম্পাই পর্যন্ত লিফট পাওয়া গেল, ওইটুকু তো আগে যাই। ওর জন্য বাংলা বুঝতে পারলে, তাই তো? বাংলা বুঝি তো আমি, হ্যাঁ সবাই বাংলা বলে। তো নিউ চম্পাই থেকে তারপরে আবার যাব চম্পাই পর্যন্ত। আমরা আইজলকে বলে দুটো রাস্তা চলে গেছে চম্পাইয়ের দিকে, একটা সোজা খাড়া আর একটা এদিক দিয়ে নিউ চম্পাই দিয়ে। তো নিউ চম্পাইয়ের দিকে এখন আমরা যাচ্ছি গাড়িতে করে। আর আকাশ বেশ ক্লিয়ার রয়েছে আজকে, পরিষ্কার আকাশ। আর এই ভাই ড্রাইভার হচ্ছে, মানে যে গাড়ি চালাচ্ছে সেই চালক ভাই আসামের, ওর জন্য বাংলা বুঝতে পারলো। অনেক দিন পর বাংলাভাষী কারোর সাথে কথা বললাম, বুঝলে ভাই? মানে অনেক দিন পর বাংলা বুঝতে পারলো এমন একজনকে পেলাম। ছিলাম জোখাও ধারে, ওখানে কেউ বাংলাই বোঝে না। এখানে নেই এত বেশ বাংলা বুঝে নাকি? আইজলে বোঝে, হ্যাঁ আইজলে বোঝে। আইজলে হিন্দি ভালো বোঝে, এদিকে হিন্দি ইংরাজি কিছু না, শুধু মিজোরাম ভাষা। চারিপাশ দিয়ে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে, কসমস ফুল। দেখুন মিজোরামের রাস্তায় হাস্কি চলছে। নেই না দরকার নেই। হ্যাঁ হাস্কি চলছে একদম রাস্তায়। আমাদের ওখানকার লোকাল দেশি কুকুরের মতো এদিকে হাস্কি, মানে আরও অনেক কুকুর চড়ে বেড়ায়। কালকে দেখছিলাম অ্যালসেসিয়ান একটা রয়েছে, দোকানে গেছিলাম, তো ওটা ছুটে চলে এসছে, দেখে ভয় লাগছিল, কিন্তু এটা কামড়ায় না। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এই ট্যাক্সিটাই করে এবার যাব এই নিউ চম্পাই থেকে চম্পাই শহরের দিকে, বা মেন চম্পাই শহরের দিকে। চম্পাই ট্যাক্সিতে করে আমরা যাব এখন নিউ চম্পাই থেকে আসল চম্পাইয়ের দিকে। এটা অনেক উঁচুতে, এখান থেকে পার হেড 50 টাকা করে, মানে গাড়ি বুক করলে এখানে 100 টাকা। তো এখানে উঠে পড়ি গাড়িতে, গাড়ি থেকে এবার এখন যাচ্ছি আমরা চম্পাই শহরের দিকে। একটা জায়গায় চলে এসেছি, এখানে লেখা আছে নিউ সারন ভেংস্যাং কারওয়াত বাজার
আর ভেংথ্লাং বাজার, ভেংসং আলাদা, ভেংথ্লাং আলাদা। ভেংসং না, আমরা ভেংথ্লাং বাজারে যাচ্ছি। তো এখানে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র কিন্তু সবই পুরনো বা সেকেন্ড হ্যান্ড ইউজড প্রোডাক্ট। 50 টাকা করে বিক্রি হচ্ছে এখানে ইউজ প্রোডাক্ট। এত বড় প্যান্ট 50 টাকা, ইউজ প্রোডাক্ট বলেই 50 টাকা দাম। এইসব জিনিস আন্ডারগার্মেন্টসও ইউজড, আন্ডারগার্মেন্টসও চাইনিজ ইউজ প্রোডাক্ট এদিকে চলে আসে, মাত্র 50 টাকা দাম। ভেংথম বাজার, রাইট সাইড ভেংথম বাজার। এখানে বিক্রি কী হচ্ছে? এগুলো লেবু হয়তো, হ্যাঁ লেবু, বার্মিজ ফুড নয়, লেবু। আর এই জিনিসগুলো এখানে লোক বেশ ভালোই খায়। বাজার তেমন সবজি বাজার এদিকে নেই, তবে ইউজড ক্লোথস এদিকে বেশ ভালোই বিক্রি হয় এবং এখানকার মানুষ এই ব্যবহারের পরে ফেলে দেওয়া যে জামা কাপড়গুলো সেগুলো ভালোই কেনেন। প্রায় অনেক দোকানই দেখলাম যেগুলো ইউজড ক্লোথস এর দোকান। আর সামনে হয়তো সবজি বাজার ছেড়ে রয়েছে, আমি জানি না কোথায়, জিজ্ঞাসা করতে হবে কাউকে। আর এরা স্কুল থেকে এখন, হাই হোয়াটস ইউর নেম? হ্যাঁ মিস কাঙ্গি, হোয়াটস ইউর নেম? ও একটু বেশি লাজুক। স্কুল স্কুল হোয়াট ক্লাস? ক্লাস 3। আচ্ছা, সুন্দরভাবে যাচ্ছে ওরা। আমি এখন উপস্থিত আছি ভেংথম বাজার। এটা হচ্ছে আইজলের মধ্যেই পড়ে, আইজল শহরের চম্ফাই জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে ভেংথম বাজার। তো ভেংথম বাজারের এই পাশেই বাচ্চাদের স্কুলে যাওয়ার জুতোগুলো বিক্রি হচ্ছে, জুতোর দোকান। আর আমরা সোজা গিয়ে যদি ডান দিকে যাই উঠে, তাহলে মেন বাজার এরিয়ায় চলে যেতে পারবো, ভেংথম বাজার। আর নামটা বেশ মজার লাগলো আমার কাছে। আর এখানে রয়েছে ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইলেকট্রিকের বিভিন্ন জিনিসপত্র। ইজ এ স্মার্ট ওয়াচ, চাইনিজ প্রোডাক্ট, প্রাইস 600। 600 চাইনিজ প্রোডাক্টের 600 টাকা, অনেক দাম। চাইনিজ প্রোডাক্টের দাম 600 টাকা। এদিকে জিনিসের দামও বেশি হয়েছে। এটা টর্চ লাইট, যাই হোক জ্বলে না। আর এখানে মেসেঞ্জারও রয়েছে কিছু, তবে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে এই রকম হেড টর্চ করার এই সমস্ত কি রয়েছে এখানে। তবে 600 এটা অনেক বেশি দাম। এই জায়গায় কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো হচ্ছে গ্লাভস। এগুলো স্টিকি গ্লাভস। আচ্ছা, এগুলো স্টিকি গ্লাভস। এগুলো পরে হয়তো কাজ করে। কাঠ কি লাগবে? হ্যাঁ, কাঠ তো অবশ্যই লাগবে। বাইক রাইডিং গ্লাভস 50 পার পিস। এগুলো 80 আর ওটা 50। ও চাইনিজ প্রোডাক্ট সবগুলো। यूज्ड प्रोडक्ट और न्यू? नया या पुराना है? नया है। ये 80 होगा। 80। वो किस पर्पस के लिए यूज़ करते हैं? कोई काम उम करने के लिए, कोई मिस्त्री है, सीमेंट विमेंट का हम भी यूज़ करता है, टायर का काम कर रहा है। अच्छा, टायर का काम कर रहे हैं। 80 एগুলো न्यू। ये भी 80। ये 50। 50, 80। বেশ ভালো। নেল পলিশ সেরকমভাবে বিক্রি হচ্ছে চম্পাইয়ের বাজারে। যাই হোক, আমরা আরেকটু সামনে যাই। আগে আমাদের সুমো কাউন্টারে যেতে হবে। সুমো কাউন্টারে গিয়ে শুনতে হবে যে সুমো কটায় রয়েছে, কখন সুমো রয়েছে, সুমোর টাইম কোনটা, আর সিট অ্যাভেলেবেল কি না। কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এখান থেকে প্রায় 8 ঘন্টা জার্নি করতে হবে। বলে 6.5 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু কন্টিনিউ তো যায় না, মাঝে দুটো একটা জায়গায় দাঁড়ায়। সেক্ষেত্রে 8 ঘন্টা জার্নি করতে হবে আমাদের। নিচ থেকে ওপরের দিকে উঠছি, বেশ ভালোই খাটনি হচ্ছে বা কষ্ট হচ্ছে। মিজোরামে পরিষ্কার রাস্তাঘাট, রাস্তার পাশে এরকম ছোট ছোট ডাস্টবিন রয়েছে। এখানেই সমস্ত জিনিসপত্র ফেলে মানুষ, এবং ডাস্টবিনের সংখ্যা অনেক। রাস্তাঘাটে কোনো জিনিসপত্র নেই, নোংরা একদমই নেই রাস্তায়। এই যে গাছ লাগানো রয়েছে তার কটা পাতা পড়ে রয়েছে এখানে, বাদবাকি রাস্তার প্রায় সব জায়গায় এরকম ডাস্টবিন লাগানো রয়েছে। বেশ ডিসিপ্লিন এবং পরিষ্কার শহর বলা যায় চম্পাইকে। নিচ থেকে উপরে উঠছি আর কষ্ট ভালোই হচ্ছে।
আরেকটা দোকান, এটা শীতের পোশাক, লেডিস গার্মেন্টস সবই রয়েছে, তবে সবই ইউজড প্রোডাক্ট। আমরা পাহাড়ের একটা দিক দিয়ে হাঁটছি, পাহাড়ের একটা সাইড, ওর জন্য বাঁদিকে যেই বাড়িগুলো আছে এরকম গিয়ে উঁচু উঁচু উঁচু, আর ডান দিকে যে বাড়িগুলো আছে ঢুকে উঁচুতে তো রয়েছে, নিচুতেও রয়েছে, মানে ফ্লোরগুলোর নিচুতে। তো আমরা ওইটা ছেড়ে চলে এসেছি সামনে। এখানে যে রাস্তাটা গেছে সেটা নিচের দিকে নেমে গেছে, এখানেই আমাদের যেতে হবে। নিচে নেমে আমরা বাজার দেখতে পাবো। পুরো চম্পাই শহরের বাড়িঘর এই রকম কংক্রিট দিয়ে তৈরি, তবে টিনের অংশ বেশি। যে মূল ফ্রেমটা সেগুলো কংক্রিট বা ঢালাইয়ের, বাদবাকি টিনের অংশ বেশি। তবে কিছু কিছু বাড়ি রয়েছে পুরোপুরি এরকম কংক্রিট দিয়ে তৈরি। তো আমরা নিচের দিকে নামছি, একদমই নিচের দিকে নামছি আস্তে আস্তে। যখন উঠে আবার আসতে হবে তখন হবে খাটনি বা কষ্ট। এরিয়াটা বেশ ভালো, বেশ সুন্দর দৃশ্য দেখাচ্ছে। তবে মেন যে মার্কেটটা, সেই মার্কেট হচ্ছে এই সামনে। আর এরকমভাবে তিন বান্ধবী খুব সুন্দরভাবে একসাথে নিচে নামছে, যাচ্ছে। আমাদের মার্কেট এরিয়া হয়তো শুরু হয়ে গেছে, কারণ এখানেই রয়েছে ইউজ প্রোডাক্ট, আর এখান থেকে মার্কেট শুরু হচ্ছে। তবে মার্কেট আরও নিচের দিকে নেমে যাচ্ছে। এরকমভাবে পিঠে বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো চুপচাপ হয়ে পিঠে ওপর এরকমভাবে বসে দেখে সব কিছু কী হচ্ছে না হচ্ছে। আর আমরা চলে এসেছি পুরো মার্কেটের সামনে। এখানে কি রান্না হচ্ছে? আচ্ছা, চপ রান্না হচ্ছে। চপকে অন্য ভাষায়, ওই মিজো ভাষায় কী বলে জানি না। এই হচ্ছে ব্যাপার। আর এখানে পুরোপুরি রয়েছে সক্স। এদিকে সক্স বেশ ভালোই প্রচলন রয়েছে। সক্স মানে মোজা, প্রত্যেকে দেখলাম মোজা পরে, মানে যদি হাওয়াই চটি পরে তাও মোজা পরে, আর যদি ক্লক্স পরে তাও মোজা পরে, এবং মোজা পরতে নাকি ভালো লাগে এদের। এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে একটা ছোট্ট কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স বা দোকান। এদিকে সবজি বিক্রি হচ্ছে। সবজির মধ্যে ভ্যারাইটি কী কী আছে সেটাই দেখার। জেনারেলি আদা রসুন পেঁয়াজ তো একই রকম থাকে, তবে সবজির ভ্যারাইটি কী আছে। আচ্ছা, আদা এরকম গাছ শুদ্ধ বিক্রি হচ্ছে। হাউ মাচ ওয়ান বান্ডিল? 50। 50 টাকায় এতগুলো আদা? বাপরে বাপ, এতগুলো আদা মাত্র 50 টাকা এখানে, তাও আবার গাছ শুদ্ধ। ইজ দিস ফর ইট অর প্ল্যান্ট? আচ্ছা, খাওয়ার জন্য গাছ লাগানোর জন্য জানি না। এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে বড় বড় লঙ্কা, বড় বড় লঙ্কা রয়েছে এখানে। আর এখানে রয়েছে গাজর, ছোট ছোট গাজর, আনখাসানি। আচ্ছা, এটা একটা শাক রয়েছে আনখাসানি, মানে জানি না কি শাক এটা। এই শাকের ফুল হচ্ছে এটা। যদি আমি ফুলটা দেখাই, এটা হচ্ছে ফুল। টেস্ট টেস্ট টেস্ট। ঝাল, ও হ্যাঁ হ্যাঁ, এরকম ভালোই ঝাল, ঝাল আছে, ঠিক ঠিক, ঝাল ঝাল ঝাল, ভালোই ঝাল। যাই হোক, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে স্প্রিং অনিয়ন, গাছ শুদ্ধ এরকম বিক্রি হচ্ছে। আর এটা কলমি শাক, কলমি শাকের স্যুপ খেয়েছিলাম কালকে, কোয়াংকোয়া। যেটা আমি এইমাত্র মুখে দিলাম, যে ফুলটা, সেটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো একটু ঝাল, আর যত সময় যাচ্ছে এর মধ্যে থেকে একটা মিন্ট ফ্লেভার আছে, আর বিশাল ঝাল, ভালোই ঝাল এটা। যাই হোক, এখানে কর্ন এরকমভাবে বিক্রি হচ্ছে। আর এটা সবজি মার্কেট। আর তার পাশে রয়েছে হাতিয়ার কা মার্কেট, হাতিয়ার। ও আচ্ছা, এখানে দাম লেখা রয়েছে 550, এগুলো 550, এগুলো 350। আচ্ছা, আর এটা কত? এটা হচ্ছে 800, 600 না 800। আর এটা 1600 টাকা দাম। আর এগুলো ছোট ছোট কাস্তে। হাউ মাচ প্রাইস? 1500, মানে কি? আচ্ছা, একটা হচ্ছে 500 টাকা দাম। এরকমভাবে নিয়ে নিয়ে কাটে, বিশাল ব্যাপার। এরকমভাবে খোলা বাজারেই হাতিয়ার বিক্রি হয় এখানে। এগুলো হয়তো জঙ্গলে বা ফার্মিংয়ের কাজে এটা হতে পারে। আর ঢোকার বাঁদিকে রয়েছে চপ, লং চপ এগুলো। হোয়াট ইজ দিস ম্যাম? Sticky rice. ও, স্টিকি রাইস, রাইস। আচ্ছা আচ্ছা, এর মধ্যে রয়েছে স্টিকি রাইস With banana mix. উইথ ব্যানানা মিক্স। ভেজ আইটেম,
भेज या नॉन भेज? भेज. इस राइस प्लस बनाना Yes. और कुछ नहीं. Nothing else. Yeah, that's all. And sugar. Sugar. How much price? 20 rupees. 20 rupees. Yes. আচ্ছা এর মধ্যে স্টিকি রাইস রয়েছে, রাইস আর ব্যানানা মিক্স করা 20 টাকা। তো একটা খেয়ে দেখা যেতে পারে টেস্ট কেমন এর। ওয়ান পিস দেখি কত। আচ্ছা একটা নেওয়া যাক। अच्छा वो घूम के आते हैं, आते समय ले जाते हैं, ठीक है? तो आई विल कम बैक समटाइम्स एंड देन आई विल बाई। Okay, okay. ওকে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে সবজি বাজার, আর বাজারের বিক্রেতারা বেশিরভাগই মহিলা। এখানে রসুন সারিয়ে বিক্রি করছে। আর এপাশে অনেকক্ষণ পর পুরো মিজোরামের বাজারে একটা দাড়িপাল্লা দেখতে পেলাম। না হলে সব মেপে বা এরকম প্যাকেট করে বিক্রি হয় বা মেপে বিক্রি হয়। মেপে বলতে কৌটোয় মাপ করে। আর অনেকক্ষণ পর একটা দাড়িপাল্লা দেখতে পেলাম। আর এখানে বেশ কিছু শাক রয়েছে, কলমি শাক, ধনেপাতা, বিলাতি ধনেপাতা, এগুলো। আর ফুলকপি, কত ছোট ছোট ফুলকপি। আর বেগুনের ধরনই আলাদা এখানে। বেগুনের ধরন হচ্ছে এইরকম বেগুন। এই হচ্ছে বাজার। আর যদি বাজারের ভেতরে প্রবেশ করি তাহলে এখানে রয়েছে লেবুর জুস, লেবু শরবত, এরকম লেবু পুরো বিক্রি হয়, লেবুর শরবতই বিক্রি হয়, লেবুর রস। এগুলোই সস করে খায়, সসের মতো দিয়ে খায় আর কি। আমরা যেমন টমেটো সস খাই, তারপরে চিলি সস খাই, এদিকে এটাই সসের মতো ব্যবহার হয়। এখানে রয়েছে মোটামুটি দেখে লাগছে বক ফুল, তবে অন্যরকম একটা ফুল, অন্যরকম কিছু একটা ফুল এটা। এখানে শুকনো মাছ আরও অনেক পাতা শুকনো করে বিক্রি হচ্ছে। আর এখানে ভাগে ভাগে রয়েছে বিভিন্ন জিনিস, এগুলো প্রচণ্ড টক, এর টেস্ট প্রচণ্ড টক। আর কলা পাতায় জড়ানো কলমি শাক, এদিকেও তাই, রসুন ওই রকমভাবে বিক্রি হচ্ছে। আর মাছ, শুকনো মাছ বাটায়। আর এগুলো হচ্ছে পোড়া মাছ বা শুকনো করা মাছ, এটা হতে পারে। নি দরমা, এটাও মাছ। আর এটা হচ্ছে বাঁশের কাণ্ড, পুরো ম্যারিনেট করে রাখা। ম্যারিনেট করে রাখলে অন্যরকম হয়ে যায়, এটা যখন খায় তখন একটা অন্যরকম গন্ধ বেরোয়। আগের দিন একটা স্যালাড দিয়েছিল, এই যে বাঁশের কাণ্ডের স্যালাড, বেশ অন্যরকম গন্ধ। এই যে বাঁশের কাণ্ডের স্যালাড, অন্যরকম গন্ধ, আমরা খাই না, আমাদের ক্ষেত্রে সেটা একদম অন্যরকম লাগছিল। যারা খায় তাদের ক্ষেত্রে ঠিক আছে। আর এখানে প্যাকেটজাত বিভিন্ন খাবার রয়েছে, জিনিসপত্র রয়েছে। আর এই পাশেও রয়েছে পুরো বাজার এরিয়ার জিনিসপত্র। তবে বাজারটা ছোট, মানে এই কমপ্লেক্সটা ছোট। আগের একটা কমপ্লেক্স রয়েছে, সেই কমপ্লেক্সে শুধু জামা কাপড়, আর এই কমপ্লেক্সে সবজি বাজার, মুদি বাজার। এখানে কিন্তু মাছ মাংস কিছুই দেখতে পেলাম না, প্যাকেটজাত সমস্ত খাবার এখানে। আর এইগুলো হচ্ছে মায়ানমারের প্রোডাক্ট। আচ্ছা, এটা কি শুকনো করা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কি? প্রোডাক্ট অফ মায়ানমার লেখা রয়েছে, প্রোডাক্ট অফ মায়ানমার। মায়ানমার থেকে আসা এগুলো কিছু একটা চাটনি বা আচার হতে পারে। ম্যাম, হোয়াট ইজ দিস? হ্যাঁ, 30, 5 piece 30, না 1 piece 30? 5 piece 30. Which is what is this? What is this? Preserved fruit বোঝা যাচ্ছে। Which fruit? থেইলাম, আচ্ছা। থেইলাম মানে আমি কিছু বুঝতে পেলাম না। খেজুর হতে পারে বা অন্য কিছু হতে পারে। Is this only fruit or meat mixed? No. Veg item? Only fruit, veg item? Yeah. আচ্ছা, আচার ধরনের এটা প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, উনি হচ্ছে বললো আমাদের দেখাতে। হ্যাঁ, তো টেস্ট This is a little bit sweet and sour. Yeah. সুইট অ্যান্ড সাওয়ার। যাই হোক, খেজুর বা অন্য কিছু মায়ানমারের বিশেষ ফলের হতে পারে। প্যাকেট, আই উইল বাই দিস। এটা নিয়ে দেখি কেমন টেস্ট হয়। এটা হচ্ছে চিনি মনে করেছিলাম, এটা চিনি না, এটা আজিনা মটর।
আর এগুলো হচ্ছে সসেজ সসেজ Pork sausage. পর্ক সসেজ আচ্ছা পর্কের সসেজ এরকম I have the chicken sausage. প্রাইস Price is 10 rupees. 10 রুপিস চিকেন সসেস Chicken sausage. Why is chicken sauces? Like that. পর্ক সসেস 10 টাকা করে দাম The one is আর চিকেন সসেস sausage and a little bit spicy. হ্যাঁ প্রাইস Same price. Inside have 10 piece. So 1 2 3 4 5 90 rupees. 90 রুপিস পুরো একটা প্যাকেট হচ্ছে চিকেন সসের এর দাম হচ্ছে 90 টাকা আর এগুলো পর্ক সসেস একই দাম কিপ ইট ম্যাম এই হচ্ছে ব্যাপার আর এখানে আরও অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখছি আর তামাক রয়েছে এখানে বার্মিজ তামাকের মধ্যে যে সাথে সাথে অংশগুলো রয়েছে না ওগুলো সুগন্ধির জন্যে তামাক খেলে যাতে সুগন্ধ বের হয় তার জন্যে আর সমস্ত দোকানই হচ্ছে এখানে এইরকম এগুলো এনার্জি ড্রিঙ্ক ট্রাভেল উইথ রাজেশ যাই হোক এইটা হচ্ছে নেওয়া হলো আর এগুলো কি দেখা যাচ্ছে এগুলো সসেজ আচ্ছা পর্ক আর বিফ আচ্ছা বার্মাস ভাষায় কিছু লেখা রয়েছে এখানে যা পাওয়া যায় ম্যাক্সিমামই বার্মিজ প্রোডাক্ট দেখছি এখানে এগুলো রয়েছে কোকা এটাও বার্মিজ ভাষায় লেখা রয়েছে মানে এখানে পান্ডার ছবি আঁকা রয়েছে এখানেও কিছু বার্মিজ ভাষায় লেখা রয়েছে এখানে নুডলস বা কেক রয়েছে সেগুলো বার্মিজ ভাষায় মানে অল আর বার্মিজ প্রোডাক্ট আমি বলেছিলাম এখান থেকে একটা নেব 1 পিস হ্যাঁ 1 পিস হ্যাঁ 1 পিস 1 piece 20 हाँ एक पीस पैक करो क्या है ये इसमें? स्टिकी राइस उइथ बनाना ओके स्टिकी राइस विद बनाना দুটো নেব ট্রাই করবে তোমার তো অল্প একটু নেওয়ানি স্টিকি রাইস উইথ বানানা এটা একটা না হলো এখান থেকে এটা 20 রুপিস আর হোয়াট ইজ দিস টেস্ট no আচ্ছা যাই হোক ওটার টেস্ট আমি জানি না কিছু বুঝতে পারছি না তো 20 টাকা এখানে দিতে হবে আর এরকম স্টিকি রাইস তৈরি করছে কয়লায় আর কয়লা এরকম কাঠের এইটা রাখা রয়েছে চম্পাই শহরের আরও নিচে গেলে আমরা নিচের দিকে চলে যাব আর নিচে যাব না কারণ অনেকটা উঠতে হবে গেলে আর এই পাশেও রয়েছে এইরকম ভেজিটেবল মার্কেট দুদিকেই রয়েছে এরকম বিভিন্ন গ্রাউন্ড রয়েছে মানে এরকম জায়গা রয়েছে ভেতরে এরকম ভেজিটেবল মার্কেট রয়েছে তবে ওদিকে বেশি দোকান রয়েছে এদিকে কম মাছ আর মাংসের দোকানটা দিকে দেখতে পাচ্ছি না একই রকম দোকান ভেজিটেবল মার্কেট আর কি লাল কিনে খাচ্ছে মুখ লাল হয়ে যাবে লাল রং দেওয়া এই দেখুন যেটা বলছিলাম না যে ক্লক্স পরলেও মজা পড়ে এখানকার লোকেরা সবাই মজা পড়ে ছেলে মেয়ে সবাই ওই জন্য শক্স বেশি বিক্রিও হয় এখানে এটাই হচ্ছে ব্যাপার নিচের দিকে এসেছিলাম পুরো চম্পাই শহরের যে মূল কেন্দ্র ওপর থেকে চম্পাই শহর দেখা যায় সেটা দেখালাম আর তার সাথে সাথে চম্পাই শহরের নিচের দিকে এলে পুরো বাজারটা দেখালাম আপনাদের তবে নিচ থেকে এখন উপরে উঠতে হচ্ছে আর 2টোর সময় আমাদের সুমো ছেড়ে দেবে এখন বাজে 1:30 আধ ঘন্টা হয়েই গেল এখান থেকে এটুকু আস্তে আর এখান থেকে উঠতে গেলে আরও সময় লাগবে আর 2টোর আগে গিয়ে আমাদের পৌঁছাতে হবে ওখানে ছেড়ে দিলে টিকিট কাটা হচ্ছে 700 1400 সেটাও যাবে আবার রাত 10টায় রয়েছে সুমো সেটাই যেতে হবে সেক্ষেত্রে কালকে সকালে গাড়ি ধরতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার ওর জন্যে যতটুকু সময় পেলাম পুরো শহরটা ঘুরে আপনাদের দেখালাম আরেকটা জিনিস এখানে রয়েছে বন্দুকের দোকান এটা নট অ্যালাউড চম্পাই শহরে এরকম প্রচুর জিনিস বিক্রি হচ্ছে যেগুলো চায়না বা বার্মা থেকে আসা শীত শুরু হচ্ছে ওর জন্য শীতের জিনিসও বেশ বিক্রি হচ্ছে এখানে বেশ স্টাইলিশ কিন্তু মানে পোশাকগুলো আর ভেতরে পুরো বাছাইয়ের কাজ চলছে হোলসেলভাবে এনে এরকম বাছাই করে বিক্রি করেন বার্মিজ ওল্ড প্রোডাক্ট মিজোরামের চম্পাই শহরে বেশ পাওয়া যায় আর মূলত আসে জোখাউথার যেখানে আমরা গেছিলাম সেই জোখাউথারের ইন্দো মায়ানমার বর্ডার থেকে এই রুকো অটো রুকো
স্টপ অ্যান্ড গো গো। লিটার ফ্রি জোন, এখানে নোংরা ফেলা যাবে না। আর লেখা রয়েছে চানেম কমপ্লেক্স। তো এর পেছনেই রয়েছে আমাদের সুমো। আমরা এখন সুমোর দিকেই যাব, গিয়ে অপেক্ষা করব কখন ছাড়ে তার জন্য। তো পুরো ভিডিওটা চম্পাই শহরের ভিডিওটা, শহরের মানুষজন, বাজারঘাট, স্পেশাল কী কী জিনিসপত্র আর এই শহরের সমস্ত কিছুই বার্মা থেকে আনা বা মিয়ানমার থেকে আনা, বেশিরভাগ জিনিসপত্রই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের আমার এখন ভীষণ দরকার। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো দেখুন, আমি এখানে চা খেতে আসলাম। অনেকক্ষণ চেষ্টা করে বোঝাতে পারলাম যে চা খাবো উইদাউট সুগার, উইদাউট সিগার। আচ্ছা আচ্ছা, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? মই মই। আচ্ছা আচ্ছা, আর হোয়াটস আর নেম? মই মই শান্তি হা। ওরা বেশ মজা করছে আমার ভাষা নিয়ে, কারণ আমার ভাষা ওরা কিছু বুঝতে পারছে না, ওদের ভাষা আমি বুঝতে পারছি না, তবে মজা করছে এটুকু বুঝতে পারছি। इधर आओ इधर आओ, इधर आओ। ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে আসতে। তো এরকম কালচার এখানে। তো বাইরে বসে রয়েছে শুকরের মাংসগুলো পিস পিস করে কেটে বিক্রি করছে। শুকরের মাংসগুলো কেটে প্যাকেট করে বিক্রি করছে, আর বেশ মজা। হিন্দি না এটা, এটা ইটস নট হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইট ইস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। হিন্দি হলে না বুঝতে পারতো অল্প অল্প, হিন্দিও বুঝতে পারছে না, ইংরাজিও বুঝতে পারছে না। অনেক কষ্ট করে বোঝানো হলো। চা খাবো চিনি ছাড়া, আর এখানে পাওয়া যাচ্ছে তাম্বুল, তাম্বুল পান, পান কোভা, কোভা 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 কোভা। আচ্ছা কোভা, এই ছয় তো আছে মাঝখানে, এটা হচ্ছে মিজো ভাষায় কোভা। আর এই চাটনিটা দেখলাম সব জায়গায় রয়েছে। যাই হোক, আমার চা বসিয়েছে, দুধ নেই। আমি বললাম দুধ আনতে হবে না, উইদাউট মিল্ক, উইদাউট সুগার, Without milk. উইদাউট মিল্ক, উইদাউট সুগার, উইদাউট মিল্ক, উইদাউট সুগার, অনলি টি, ব্ল্যাক টি। হাই হাই করো, হাই করো। Hai tero. ও লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, এরকম কালচার এখানে। যাই হোক, চা দিয়ে চা খাবো, চা খেয়ে টাটা সুমোর দিকে যাব। এখনও 10 মিনিট বাকি আছে। চা দিয়েছে, চিনি ছাড়া চা, চিনি ছাড়া লিকার চা। মিজোরামে এসে 62,000 অনলি। তো এখন ট্রাভেল উইথ রাজেশ, রাজেশ হ্যাঁ মেরা নাম। এতদিন পরে এসে শুধুমাত্র চিনি ছাড়া লিকার পেলাম, এতদিন পরে এসে। আবার বাড়ি গিয়ে পাবো, এই হচ্ছে ব্যাপার। হাই হাই, এ হাই করছেই না, ও শুধু লজ্জা পাচ্ছে। এ বড় হলে হাই করে দেবে। তো এখানে রান্না বান্না চলছে। ইজ দেয়ার রুম, ইজ দেয়ার রুম অর শপ? শপ, হোটেল, রেস্টুরেন্ট? This is restaurant. রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা, দিস ইজ রেস্টুরেন্ট। আর এখান থেকে চম্পাই শহরের দৃশ্যটা দেখা যাবে না, কারণ টিনের ঘর রয়েছে এখানে, কিন্তু এই পাশ থেকে পুরো দেখা যাচ্ছে চম্পাই শহরের দৃশ্যটা। অনেক দূর পর্যন্ত দিকে বাড়িঘর রয়েছে, নিচেও বাড়িঘর রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাভেল উইথ রাজেশ, ট্রাভেল উইথ রাজেশ। ও আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি। See, look at. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদর করছে। ভাষা আলাদা কিন্তু আদরের ধরন এক, তাই না? ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট বাট দ্য ফিলিংস আর সেম। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট বাট দ্য ফিলিংস আর সেম, ফিলিংস আর সেম। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ফিলিংস সেম। কি সুন্দর বাবা বাচ্চাকে আদর করছে। আমরা যত দূরেই যাই না কেন, অনুভূতিগুলো একই থাকে। प्लेन ग्राउंड है और वहाँ पे ये लोग खेती The tea is very good in taste that you have made. Good, good, very good. Welcome. আর এটা হচ্ছে ওদের কিচেন, এখানে কিচেন প্লাস রেস্টুরেন্ট। এটা क्या है ये
চা খেয়ে আমাদের যেতে হবে সুমো ধরতে। দেখুন এই জায়গা থেকে চম্পাই শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। চম্পাই শহরকে আইজলের মিনিয়েচার বলা যায়। তো ওই জায়গাটা থেকে চলে এলাম যেখানে চা খাচ্ছিলাম বসে, ছোট্ট একটা রেস্টুরেন্ট। ওখান থেকে চলে এসে এখানে ক্যারাম বোর্ড খেলছে। এখানকার ক্যারাম বোর্ড খেলাটা দেখুন, মারের ধরন আর পুরো পাউডার দিয়ে ভর্তি। দেখি কীরকম খেলে এরা। সাদা গুটি, হ্যাঁ সাদা গুটি রয়েছে, কতগুলো ফেলতে পারছে না। আর ওর কালো প্লাস্টিক গুটি। ও আচ্ছা, মারছে ওই রকম করে। বিশাল পাতলা স্ট্রাইকার, খেলতে খেলতে তো পাতলা হয়ে গেছে। ও গুড শট, ভেরি গুড শট। ও বলো না, आइजल जाऊंगा एक स्टिंग এখানে খেলছে। আচ্ছা আমরা ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আমাদের সুমোর দিকে যাই। স্টিকি রাইস যেটা কিনেছিলাম সেটা টেস্ট করবো ভাবছি কেমন। এখানে অনেকেই কিনে দেখে খাচ্ছে, মানে চাল চাল আর হচ্ছে কলা দিয়ে তৈরি। এটা খুলতে গেলেই তো অবস্থা গাইলো আছে, ছিঁড়ে যাচ্ছে, খুলছে না। এই এক হাত দিয়ে খোলাটাও মুশকিল। আচ্ছা খুলেছে, এই রকম রাইস হয়ে গেছে, স্টিকি রাইস, কলা আর ভাত এগুলোর ভেতরে। যদি আমি টেস্ট করে দেখি এটা কেমন, তাহলে এটা কেমন হবে টেস্ট করে দেখি একবার। মিষ্টি মিষ্টি। পাহাড়ের যে লাল কলাগুলো হয় সেই কলা আর ভাত মিক্সড করে স্টিম করা, কলা ভাতের মধ্যে স্টিম করা, অনেকটা পাতুরির মতো। এটা বলা যেতে পারে কলা আর ভাতের পাতুরি। ভালো টেস্ট, ভালো, অন্যরকম খাবার, সম্পূর্ণ একটা নতুন খাবার, কিন্তু টেস্ট গুড। আমরা এখন চম্পাই থেকে রওনা দিয়েছি আইজলের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর দুটো বাজেনি, দুটো ছাড়ার কথা, 2 বাজে 5 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। বসার কথা 4 আর 9। তো এই সিটটা এখনও পর্যন্ত ম্যানেজ হয়েছে, জানি না কোনখান থেকে উঠবে কেউ। যদি কেউ ওঠে আবার এখান থেকে বলবে কি না উঠে যাওয়ার জন্য, যদি বলে তাহলে উঠে যেতে হবে। তবে ড্রাইভার ভাইকে বললাম ম্যানেজ করার জন্য, যদি ম্যানেজ করে ভালো, আর যদি না ম্যানেজ করে তো হয়ে গেল। ম্যানেজ করে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারতাম আপনাদের। আমরা যাব আইজলের দিকে, এই দিকে নয়, আমরা এই দিকে যাব সোজা। এখানে গিয়ে আমাদের যে বাজার ছিল, বাজার এরিয়া, সেই বাজার এরিয়া থেকে ডান দিকে যেতে হবে আমাদের।